আগের পর্বে আমরা টাবো থেকে কাজা আসার পথে দেখে নিয়েছিলাম সবথেকে পুরনো তাবো মনেস্ট্রি। এরপর পাহাড়ের গায়ে থাকা অসংখ্য গুম্ফা দেখে বেরিয়ে পড়েছিলাম ধানকারের উদ্দেশ্যে। স্পিতি নদীর পাশ দিয়ে যাওয়া সুন্দর রাস্তা উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম ধানকার। এরপর ধানকার মনেস্ট্রি দেখে সোজা চলে এসেছিলাম কাজায়। ওয়েলকাম টু আর চ্যানেল মেইনটেনিং মাইন্ড। আজকে 13 তারিখ বৃহস্পতিবার, এখন সকালবেলা 6টা মতো বাজে। আমরা এখন কাজাতে আছি, আমাদের কাজার হোমস্টে। আর চারপাশের সেটিংটা দেখো, পাহাড়ে বরফ, ন্যাড়া পাহাড়, চারদিক নিস্তব্ধ। এদিকের পাহাড়গুলো খুব উঁচু, আর এদের একটা কুকুর আছে, কুকুরটা হেভি এক্সাইটেড আমাদের দেখে, কিউট দেখতে না? হ্যালো। কালকে একটু মাঝরাতে শরীরটা খারাপ হয়েছিল, মাথা ব্যথা করছিল, সকালবেলা হালকা ভমিটিং হলো, হাই অল্টিটিউড সিকনেস হচ্ছে হালকা হালকা, জলটা একটু কম খেয়েছিলাম, তো এখন একটু বেটার আছি, তাই একটু ভিডিও করছি। মাথাটা হালকা ধরে আছে, আশা করি বাকি সময় গেলে একটু দিনটা একটু এগোলে ঠিক হয়ে যাবে। তো আজকে আমাদের কাজাতে সাইট সিইং এর প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রাম আর বোধহয় 9টা সাড়ে 9টায় আমরা বেরোবো ব্রেকফাস্ট করে। তারপরে বাকি দিনে যেমন যেমন দেখবো তেমন তেমন তোমাদেরও দেখো। এখন বাজে সকাল 9:30, সবাই মিলে ব্রেকফাস্ট করে সাইট সিইংয়ে বেরিয়েছি। প্রথমে আমরা যাবো কি মনেস্ট্রি। অনেক সব ঠিক, একদম শুধু সামনের লোকের একটু স্টিকটা কম আছে, ইমপারফেক্ট আছে, একটু মাথাটা একটু ব্যথা। তো দেখা যাক, প্রবাবলি ওই ছোটো ছোটো ঘরে আমার ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে, জানি না, বাইরে গেলে হয়তো ভালো লাগবে। তো হচ্ছে গ্রাম তো মানে আধা শহর আধা গ্রাম, তো বেশ ভালো লাগছে এখন। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজার কাছের বিভিন্ন ছোট ছোট গ্রামে সাইট সিইং করতে। লাংজা, কি, কমিক আর হিক্কিম, এই গ্রামগুলি দেখার প্ল্যান ছিল আমাদের সেই দিনের। ওই যে দূরে কি মনেস্ট্রি দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়ের কোলে, দুরন্ত সুন্দর লাগছে কিন্তু। ও অসম। রাস্তার বাঁকে দাঁড়িয়েছি, পাহাড়ের ওপর কি মনেস্ট্রি দেখা যাচ্ছে। ওয়েদার খুবই ভালো, ঝকঝকে নীল আকাশ, পেছনে ব্যাকড্রপে ব্রাউনিশ মাউন্টেন, তার সামনে সাদা কি মনেস্ট্রি, অসম লাগছে। একটু জুম করে দেখাই, জুম করলে এরকম লাগছে, তো সত্যি সত্যি খুবই সুন্দর লাগছে।
মনেস্ট্রির ঠিক উল্টো দিকে একটা পাহাড়ে উঠেছি, ওখান থেকে ভিউটা স্পেকটাকুলার আসছে। কি অদ্ভুত সুন্দর ভিউ, চোখে যা দেখছি ক্যামেরায় তার সিকি ভাগ্য হয়তো আসবে না, কিন্তু অসাধারণ। প্রথমেই পৌঁছালাম কি মনেস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,668 ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি স্পিতির সব থেকে বড় মনেস্ট্রি, আর এখানে আছে লামাদের ট্রেনিং সেন্টারও। কি মনেস্ট্রি থেকে বেরিয়ে চললাম লাংজার পথে। এই ট্রিপে প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেখানে পৌঁছাচ্ছি শুধু সেটাই না, এই পথের সৌন্দর্য সেই ডেস্টিনেশনকে হার মানাতে পারে। লাংজা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, অনেকবার বলেছি যে খুব সুন্দর জায়গা দেখে দাঁড়াচ্ছি। এটা এটা কি বলবো, মানে মনে হচ্ছে স্বর্গে আছি, একদম একদম লিটারেলি, মানে কোনো বাড়িয়ে বলছি না। এই যে এইদিকে পাহাড়, চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়, অদ্ভুত সুন্দর 360 ভিউ একদম পাওয়া যাবে, অদ্ভুত। দূর থেকে লাংজা গ্রামটা, ওইখানে বুদ্ধের স্ট্যাচু, পেছনে সব বিভিন্ন কালারের পাহাড়, কোনোটা কালো কোনোটা খয়েরি, তার পেছনে কালো পাহাড়ের ওপর সাদা বরফ, অসাধারণ দৃশ্য, অসম। পাহাড়ের পেছনে আকাশটা নীল থাকাতে আরো কন্ট্রাস্টটা এত সুন্দর লাগছে, সুপার। এখান থেকে কি সুন্দর লাগছে দেখো, ওয়াও। লাংজা গ্রাম বিখ্যাত এখানে দেখতে পাওয়া ফসিলসের জন্য। বহু বছর আগে স্পিতি টেথি সাগরের অংশ ছিল। এই ফসিলসগুলি সেটারই প্রমাণ হিসাবে রয়ে গেছে আজও। কুড়ি ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি এখানের অন্যতম আকর্ষণ। আমাদের পরবর্তী গন্তব্য ছিল কমিক গ্রাম। এখানে প্রতিটা গ্রামেই বহু পুরনো মনেস্ট্রি আছে দেখার জন্য। আসলে স্পিতি ভ্যালির গ্রামগুলো এতটাই সুন্দর যে আলাদা করে ভিউ পয়েন্ট না খুঁজলেও চলে। পাহাড়ের কোলে এই হচ্ছে সেই কমিক ভিলেজ, ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। এই মনেস্ট্রি প্রায় 500 বছরের পুরনো। মনেস্ট্রির সাথে এর চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে কিছুটা সময় কাটিয়ে পাশেই থাকা এই হাইয়েস্ট রেস্টুরেন্ট থেকে এক কাপ কফি খেয়ে বেরিয়ে পড়া যায় পরবর্তী গন্তব্যে।
পরবর্তী গন্তব্য বিশ্বের হাইয়েস্ট পোস্ট অফিস হিক্কিম। এটি আবার বিশ্বের সর্বোচ্চ ভোটদান কেন্দ্রও বটে। এই হলো হিক্কিম, ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। ওই সামনে যে লাল রঙের পোস্ট অফিসের মতো পোস্ট বক্সের মতো একটা স্ট্রাকচার আছে, সেটাই। From the highest post office in the world, that is Hikim, আর অনামিকা দুটো চিঠি পোস্ট করেছে। কোথায় কোথায় করা হয়েছে? পাঁচটা। কোথায় করেছো? আমি একটা আমাদের বাড়িতে অলির জন্য, একটা হচ্ছে আমাদের জন্যই, আর আরেকটা আমার দুটো আছে। অনামিকা করেছে তিনটে। আমি আমার বোনকে করেছি, মামাকে করেছি, বাবাকে করেছি। আর ঈশান ঘোষের জন্য, ওটা আমি অ্যাড্রেস আমার এই মুহূর্তে মনে নেই, ওই জন্য একখানা এমনি স্ট্যাম্প মেরে রেখেছি। এটা আমি ওকে দেবো, এই অ্যাড্রেস হাতে হাতে পৌঁছাবে ওর কাছে। ঠিক, ওকে। তাহলে এবার আমরা গাড়ির দিকে যাই। এখানে প্রচন্ড ধুলো, প্রচুর ধুলো খেয়েছি আজকে। সাইট সিইং থেকে ফিরে এসেছি, এখন বাজে 6টা মতো। একটুখানি মোমো টোমো খেলাম, খেয়ে এবার একটু কাজার মার্কেটে যাব। এই দিন কাজা মার্কেট ঘুরে ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে নি, কারণ পরের দিন বহু অপেক্ষার চন্দ্রতাল দেখার দিন। সেই গল্প আসছে পরের পর্বে।